দক্ষিণ চব্বিশ পরগনার খড়িবেড়িয়াতে দুটি যাত্রীবাহী বাসের মধ্যে রেষারেষি। কলকাতাগামী দুই বাসের এই রেষারেষির জেরে দুর্ঘটনায় আহত হন ৬০ থেকে ৭০ জন, এমন দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। আহতদের মধ্যে রয়েছেন মহিলা এবং শিশু। এই দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যায় পুলিশ। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে আদালতে বড়সড় ধাক্কা খেলেন, অস্বস্তি বাড়ল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, কি বলেছেন কুণাল ঘোষ, পরপর। একই সঙ্গে বিচারপতি ১৫টি মামলা খারিজ করে দিলেন এবং অন্য ক্ষেত্রে তার রক্ষা কবচ প্রত্যাহার করলেন। তাহলে এই যে 15টি মামলা খারিজ হয়ে গেল, এটি তো স্পষ্টত বোঝা যাচ্ছে যে এই সমস্ত মামলাগুলো ছিল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য, শুভেন্দু অধিকারীকে বিপাকে ফেলার জন্য। বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের মানুষের কথা, তার ব্যথা এবং পশ্চিমবঙ্গের মানুষের যে যন্ত্রণা, সেটার জন্য তিনি লড়াই করে চলেছেন। তিনি গোটা পশ্চিমবঙ্গব্যাপী তিনি ঘুরছেন, প্রতিবাদ করছেন। তার এই প্রতিবাদ প্রতিরোধকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করতে পেরে তৃণমূল কংগ্রেস আজকে মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে। একজন ব্যক্তি কোনো মামলায় রক্ষা কবচ পেতে পারেন, একজন ব্যক্তি একাধিক মামলায় ক্ষেত্র বিশেষে রক্ষা কবচ পেতে পারেন, কিন্তু একজন ব্যক্তি ভবিষ্যতে কি করবেন সেটা না জেনে আদালত কখন রক্ষা কবচ দেন, কিভাবে রক্ষা কবচ দেন? জাস্টিস জয় সেনগুপ্ত মাননীয় বিচারপতি তিনি বলেছেন এটা চলতে পারে না অনির্দিষ্টকালীন, ফলে তিনি সরিয়ে দিয়েছেন। তিনি আরো কয়েকটি মামলা খারিজ করে দিয়েছেন, আর 5টি মামলা যাতে শুভেন্দু অধিকারী কোয়াশিং এর দাবি করেছিলেন তাতে এসআইটি গঠন করতে বলেছেন, এসআইটি তদন্ত করবে ওই কেসগুলো। অর্থাৎ শুভেন্দুবাবু এই জাস্টিস মান্থার এই রক্ষা কবচ তার উপর ভর করে যে আপত্তিকর কথা, অশালীন কথা, প্ররোচনামূলক আচরণ একের পর এক করে এসছেন এবং আইনকে তোয়াক্কা করেননি। আজ এই রায়ের পর তাকে গোটা বিষয়টা দেখতে হবে। অর্থাৎ রাজ্য বিজেপি পুরো বিষয়টাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে ব্যাখ্যা করছেন, আর সেখানে তৃণমূল বলছে রাজ্য এবং তৃণমূলের এই যে আবেদন তাতে মান্যতা দিল আদালত। আপনাদের জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচনের আগে বড়সড় অস্বস্তিতে পড়লেন। তার রক্ষা কবচ প্রত্যাহার হলো, বিচারপতি রাজাশেখর মান্তার দেওয়া রক্ষা কবচ প্রত্যাহার করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। কোনো অন্তর্বর্তী নির্দেশ অনন্তকাল চলতে পারে না, পর্যবেক্ষণ হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের। কোনো বক্তব্য থাকলে লিখিত আকারে তা জানাতে হবে সোমবারের মধ্যে। এর মধ্যে আপনাদের জানিয়ে রাখি, মানিকতলা সহ মোট 4টি মামলার তদন্তে সিবিআই এবং রাজ্যের যুগ্ম এসআইটি গঠন আদালতে। ফাইনাল যখন জাজমেন্ট জজ সাহেব শোনায় তখন ইট ইজ অ্যাপারেন্ট যে ইন্টারিম জায়গাগুলো, ইন্টারিম মেজারের জায়গাগুলো আর থাকে না। তখন ফাইনাল রিলিফ নিয়ে আলোচনা হয়, যে মূল প্রেয়ারটা শুভেন্দু বাবুর ছিল সেটাকে অ্যাড্রেস করা হয়। যারা আনন্দ উল্লাস করবেন বলে ভেবে রেখেছেন, যারা আনন্দ করবেন, মাংস ভাত খাবেন, মন দিয়ে শুনুন। 15টা মামলা রাজ্য সরকার যেগুলো শুভেন্দু বাবুর বিরুদ্ধে করেছিলেন সেগুলোকে সর্বৈব খারিজ করেছে হাইকোর্ট, ওয়াশ করে দিয়েছে। বাদ বাকি 4-5খানা এফআইআর সেগুলো ইনভেস্টিগেশনের ক্ষেত্রেও রাজ্য সরকারের উপর আস্থা রাখেনি হাইকোর্ট। এসআইটি ফরমেশন করে দিয়েছে, এসআইটি করে বলেছে সিবিআই এবং রাজ্য প্রশাসন তারা যৌথভাবে ইনভেস্টিগেট করবে। রাজ্য প্রশাসনের উপর আস্থা রাখলে সিবিআই কে নিয়ে জয়েন্টলি সেখানে এসআইটি হতো। তো যারা আনন্দ উল্লাস করছেন তাদের বোঝা উচিত এই লড়াইয়ে জয় শুভেন্দু অধিকারীর হয়েছে। তারা কি আদৌ শুভেন্দু অধিকারীর এই বিজয়ের জন্য তারা আনন্দ উল্লাস করছেন? করলে করুন, কোনো বাধা নেই, বলুন, তাহলে আমি এক প্যাকেট মিষ্টি আপনাদের পাঠিয়ে দিচ্ছি। আদালতে অস্বস্তিতে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অস্বস্তিতে পড়লেন, কারণ তার রক্ষা কবচ প্রত্যাহার করে নিল হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে প্রত্যাহার হলো শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ। বিচারপতি রাজাশেখর মান্থার দেয়া রক্ষা কবচ প্রত্যাহার করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি বলেন কোনো অন্তর্বর্তী নির্দেশ অনন্তকাল চলতে পারে না, পর্যবেক্ষণ হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। কোনো বক্তব্য থাকলে লিখিত আকারে জানাতে হবে সোমবারের মধ্যে। মানিকতলা সহ মোট 4টি মামলার তদন্তে সিবিআই এবং রাজ্যের যুগ্ম এসআইটি গঠন আদালতে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া 15টি মামলা খারিজ করল আদালত।
রাজ্য বেশ কয়েকটি এফআইআর নিয়ে আর্গুও করেনি। এবার যেটি হয়েছে যে বাকি এফআইআর গুলি আছে তাতে রাজ্য সরকারের হার হয়েছে। মাননীয় বিরোধী দলনেতার যে বক্তব্য যে ওনার বিরুদ্ধে পুলিশ প্রসিকিউশন হচ্ছিল, ওনার বিরুদ্ধে ভুয়ো এফআইআর রাজ্য সরকার ফাইল রেজিস্টার করছিল, সেটি আজকে প্রতিস্থাপিত হয়েছে। এফআইআর গুলো বেশিরভাগই কোয়াস্ট হয়ে গেছে। 4টে না 5টা এফআইআর যেগুলোকে কোয়াস্ট করা হচ্ছে না, সেগুলোর জন্য একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করে দেওয়া হয়েছে, যেটা সিবিআই এবং রাজ্য পুলিশ দুজনের সিনিয়র অফিসার দুজন থাকবে এবং তারা 5 জন করে আরো অফিসার নিতে পারবে, নিয়ে তারা ওই 4টে না 5টা কেস ইনভেস্টিগেট করবে। অন্তর্বর্তী আদেশ ছিল হচ্ছে মামলা যতক্ষণ শুনানি হচ্ছে ততক্ষণ কোনো ফ্রেশ এফআইআর রেজিস্টার করতে গেলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে। তো মামলাটি যেহেতু দুটি মামলাই আজকে ফাইনাল হিয়ারিং হয়ে আজকে জাজমেন্ট দিয়েছে, তাই জন্য ন্যাচারালি ওই রক্ষা কবচের জায়গাটা আর নেই, কারণ মামলাটি ফাইনালি আজকে নিষ্পত্তি হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ প্রত্যাহার করে নিল হাইকোর্ট। মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশে প্রত্যাহার হলো সেই রক্ষা কবচ। 2022 সালের 8ই ডিসেম্বর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা। শুক্রবার সেই সংক্রান্ত অর্থাৎ আজকে সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল, সেখানেই বিচারপতি জয় সেনগুপ্তর পর্যবেক্ষণ, কোনো অন্তর্বর্তী নির্দেশ অনির্দিষ্টকালের জন্য হতে পারে না, এটার শেষ রয়েছে। অর্থাৎ প্রত্যাহার করা হলো শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ। শুভেন্দু অধিকারীর মামলায় অনেকগুলো এফআইআর চ্যালেঞ্জ হয়েছিল, প্রায় 18-20টা মামলা চ্যালেঞ্জ হয়েছিল। তার মধ্যে ওই 12-13টা মামলা ওর কোয়াশ করেছে, বাকি কটা মামলাতে স্টেটকে প্রসিড করতে বলেছে। ইনভেস্টিগেশন উইল কন্টিনিউ, ইনভেস্টিগেশন উইল প্রসিড ইন অ্যাকর্ডেন্স উইথ ল। এবং এখানে সিটের সিট করেছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের একজন এসপি থাকবে র্যাঙ্কে, আর সিবিআইয়ের একজন থাকবে, তারা দুজনেই ইকুয়াল সংখ্যা নিয়ে তার ইনভেস্টিগেশন হবে। এখন আগেকার প্রোটেকশন অনুযায়ী তো সব কোনো ম্যাটারে এফআইআর করা যাচ্ছিল না, বা বীরবাহা হাসদা ম্যাটারেও এফআইআর করা যাচ্ছিল না, সেগুলো এখন রাস্তা খুলে গেল, সেই রাস্তা অনুযায়ী চলবে। অর্জুন সিং যে পিটিশন ফাইল করেছিল সেই পিটিশনও ডিসমিস করে দিয়েছে, এবং অর্জুন সিং এর ক্ষেত্রেও সেম অর্ডার হয়েছে। অতএব ল উইল টেক ইটস ওন কোর্স, ল উইল প্রসিড উইথ দ্য ইনভেস্টিগেশন। রাজ্যে এসআইআর নিয়ে জল্পনার মধ্যেই এক ব্যক্তির ব্যাগে পাওয়া গেল প্রচুর ভোটার কার্ড। একেবারে রাশি রাশি ভোটার কার্ড ব্যাগ খুলতেই বেরিয়ে এলো। কিভাবে এত ভোটার কার্ড, তা নিয়ে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, কি পদক্ষেপ কমিশনের? দেখো, জানি রাখি এই ঘটনার সামনে আসার পরই কিন্তু কমিশন নড়েচড়ে বসেছে, এবং কল্যাণীতে যে ভবঘুরের কাছ থেকে প্রচুর এপিক কার্ড পাওয়া গেছে, সেই ঘটনার কথা যখন নির্বাচন কমিশন জানতে পারে, সেই ক্ষেত্রেই কিন্তু রিপোর্ট তলব করা হয়েছে সিও দপ্তর থেকে, এবং কিভাবে এত এপিক কার্ড তার কাছে এলো সেটাও জানতে চাওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে, এবং জেলা নির্বাচনী আধিকারিক কাছে জানতে চাওয়া হয়েছে সিও অফিস থেকে, এবং পুরো বিষয়টা খুঁটিয়ে এবং পুঙ্খানুপুঙ্খ বিষয় পুরো রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে। কারণ এই ঘটনা একটা বলা যেতে পারে একটা অভিনব এই ঘটনার সামনে এসেছে, কারণ একজন ভবঘুরের কাছ থেকে এতগুলো এপিক কার্ড যখন কার্ড উদ্ধারের যে ঘটনা সামনে আসার সঙ্গে সঙ্গে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। ধন্যবাদ তোমায়।